সন্ধ্যা হয়ে গেছে। এখন রিসর্টের চারিদিক সেজে উঠেছে বসন্ত উৎসবে। আজকে আমাদের রিসর্টে আছে বসন্ত উৎসব। তার জন্যই আমরা সবাই চলে এসেছি একটি জায়গায় যেখানে অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব। প্রথমেই আমাদেরকে রিসর্টের পক্ষ থেকে বরণ করে নেওয়া হলো পুরুলিয়ার গামছা দিয়ে। ছোট বড় রিসর্টে থাকা প্রতিটি অতিথিকেই ওনারা বরণ করে নিলেন পুরুলিয়ার গামছা দিয়ে। তারপরেই শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। চলল অনেকক্ষণ ধরেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি যারা পরিবেশন করছেন তারা এই রিসর্টেরই পরিবারের অংশ। খুব ভালো লাগলো দেখে। আর সন্ধেবেলায় তো আর কোথাও ঘুরতে যাব না, আমরা সবাই এখানে আমরা বসে এই অনুষ্ঠানটি উপভোগ করছিলাম। বেশ ভালো লাগছিল, একটা অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল, খুব ভালো লাগছিল। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আমার তো বেশ ভালোই লাগে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন রিসর্টের পক্ষ থেকে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস, চা, স্ন্যাক্স সবই দেয়া হয়েছিল। সেগুলো খেতে খেতেই আমরা এই প্রোগ্রামটি খুব ভালোভাবেই এনজয় করছিলাম। এখানে সবাই মিলে খুব আনন্দ করলাম, সবাই একসাথে মিট হলাম। এই একটি প্রোগ্রামের মাধ্যমে সবাইকার সাথে সবাইকার পরিচয় হলো, খুব ভালো লাগলো। আর রিসর্টে এসে এই যে বসন্ত উৎসবটা আমরা পেয়েছি, এটাতে আরও বেশি ভালো লাগছে। কেননা বসন্ত উৎসব পুরুলিয়ায় হয় জানি, কিন্তু সেটা দেখার আমার আজ পর্যন্ত সুযোগ হয়নি। এবছরে সেইটা আমরা দেখতে পেলাম, সেই বসন্ত উৎসব। এই উৎসবে কোনো আবির খেলা হয়নি ঠিকই, কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের মনটা একদম ভরে গেছিল। বসন্তের ছোঁয়া চারিদিকে, পলাশে রাঙা পুরুলিয়া। তবু অল্প পলাশ হলেও যেটুকুনি হয়েছে সেটুকুনি যথেষ্ট। তো যাই হোক, এই প্রোগ্রামটা চলছে এবং সবাই খুবই আনন্দ করছিল। তো আমরাও এই প্রোগ্রামটি দেখলাম। তারপরে আরেকটি প্রোগ্রাম আছে, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে আরেকটি প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামটি আমি দেখাবো আমার নেক্সট ব্লগে। আপনারা দেখতে থাকুন এই প্রোগ্রামটি আর পরের প্রোগ্রামের জন্য অপেক্ষায় থাকুন।